রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চলছে। অন্যদিকে ইউক্রেনকে টুকরো টুকরো করার পরিকল্পনা নিয়ে ক্রমাগত কাজ করছে রাশিয়া। রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেন নেস্কোতে একটি গ্রাম দখল করেছে। রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত কিছু না বললেও দনবাসকে দখল করে নেওয়া মানে ইউক্রেনের ঘাড়ে চেপে ধরা। এর আগে রাশিয়া ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছিল। ইউক্রেনে ক্রমাগত হামলা চালাচ্ছে রাশিয়া। ধীরে ধীরে রাশিয়া ইউক্রেনে যেসব এলাকা আক্রমণ জোরদার করেছে সেখানে ইউক্রেনীয় সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছে। এর কারণে ইউক্রেন তাদের নিজস্ব জমি হারাচ্ছে। দুই দেশের মধ্যে গত 3 বছর ধরে যুদ্ধ চলছে, যা বন্ধের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যে গ্রামটি দখল করার দাবি করেছে সেটি খুব ছোট বসতি, তবে এটি দখল করলে দোনেক্স অঞ্চলে রাশিয়ার আধিপত্য বাড়বে। রাশিয়া দোনেক্স এবং প্রতিবেশী দনবাস সমস্ত অংশ নিয়ন্ত্রণ নেবে, যা একসাথে ইউক্রেনের দনবাস শিল্প অঞ্চল হিসাবে পরিচিত ছিল। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার পর্যন্ত রাশিয়া দক্ষিণ পশ্চিম 4টি অঞ্চলে 40টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছে শনিবার পর্যন্ত মস্কো ইউক্রেনে 70টি ড্রোন পাঠিয়েছে, তবে তার বিমান বাহিনী 33টি ড্রোন ধ্বংস করেছে এবং 37টি ড্রোন ভূপাতিত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে। এমন এক সময় এই হামলা চালানো হয়েছে যখন রাশিয়া ও ইউক্রেন মধ্যে শান্তি আলোচনা চলছে। 2রা ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। 3 বছর পূর্বে ইউক্রেনের দাবি করেছে যে যুদ্ধের ফ্রন্টে এখনও সংঘর্ষ পরিস্থিতি অব্যাহত রয়েছে, তবে উভয় দেশ একটি বিষয়ে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার উভয় দেশের সাথে একটি যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করেছেন, যেখানে উভয় একমত হয়েছেন যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে লক্ষাধিক মৃত্যু বন্ধ